আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল সাবস্ক্রাইবার ভাইদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি আজকে একটা ভিডিও করতে যাইতেছি। ভিডিওটা আমার গ্রাম জন্মস্থান, এটা আপনার খাসবন। তার আর একটা গর্বের পরিচয়, এটা হইতেছে আপনার আমাদের বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ বাংলা সাহিত্যিক কবি নির্মলেন্দু গুণের জন্মস্থান, আর এটা হইতেছে ওনার পৈতৃক নিবাস। আমরা ঢুকতেছি, এখানে আপনার একটা স্মৃতিসৌধ আছে, আপনার আছে দুইটা পুকুরের ঘাট আছে আপনার। হ্যাঁ, আপনার আছে এটা শুভেন্দু সরোবর ঘাট, আর একটা আছে আপনার পাটাগারটা আপনার রামসুন্দর পাটাগার এটার নাম। এখানে আপনার বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। এটা আপনার 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তার নাম রামসুন্দর পাটাগার। এখন রাত্র হয়ে গেছে, তো রাত্র থাকার কারণে আসলে আমার ভিডিও করাটা কোনো এক সময় বিকালবেলা করার দরকার ছিল, কিন্তু আসলে এখন আপনার রাত্র হয়ে যাওয়ার কারণে আসলে আমার ক্যামেরাও এত ভালো না, যে কারণে আসলে আপনার ভিডিও করে আমি দেখাইতে পারতেছি না। এটা হইতেছে ওনার উনি বাসস্থান আর কি, মানে উনি বিশেষ করে ঢাকায় থাকে। উনি ঢাকা থেকে যখন আসে, ওনার এটা মানে বাবার বাড়ি, বাবার ঘর। হ্যাঁ, উনি এই ঘরেতেই থাকে আসলে। হ্যাঁ, আরো আছে আপনার এই জায়গায় আপনার একটা ঘাট, একটা দোলনা, পরে আপনার একটা চিত্রশালা আছে, আপনার একটা সংগ্রহশালা, যেখানে আর কি বিশেষ করে আমাদের কবি কাকার ওনার যে পুরস্কার যেগুলো উনি পায় আর কি, বিশেষ করে হ্যাঁ এগুলো এই জায়গায় সংগ্রহ করে রাখা হয়। হ্যাঁ, এখানে আপনার এটা সংগ্রহশালা, এই বিনা পানি চারুবালা। হ্যাঁ, বিনা পানি চারুবালা সংগ্রহশালা, মার্চ 2011 সালে এটা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, সেই সংগ্রহশালাটা আপনার 2011 সালে প্রতিষ্ঠা করা হয়। হ্যাঁ, আপনার এই যে বাড়ির পিছনে হচ্ছে আপনার এই যে আরেকটা পুকুরের ঘাটটা, এই ঘাটের পূর্ণ খনন হইতেছে চৈত্র 14-18 এপ্রিল 2012। আপনার আরেকটা এই জায়গায় দেখতে পাচ্ছি, এটা শৈলী পাথরটা হইতেছে আপনার কামিনী সরোবর খননকাল 1890, গুটি জর্জন না কি জানি লেখাটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, 2011। হ্যাঁ, সেই আমাদের এলাকার মানে বিশেষ করে বলতে গেলে আসলে আমাদের অনেক ভালো লাগে পরিবেশটা। মানে আমি বিশেষ করে দেখছি যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ঘুরতে গেলে মানে আমার এলাকার আসলে এটা আমার জন্মস্থান দিকে হয়তো বিশেষ করে এটা বলতে মানে ভালো লাগে যে আমার গ্রামের পরিবেশ অন্য গ্রামের তুলনায় আমি মনে করি অনেক মনোরম, অনেক সুন্দর। হ্যাঁ, এটা হইতেছে আপনার ওই যে শৈলজা সঙ্গীত ভবন। হ্যাঁ, স্থাপিত 20/7/2012 ইংরেজি, কাশবন বাহারটা। আরও বিশেষ করে কয়েকটা স্থাপত্য আছে আপনার এই জায়গায়। স্থাপত্যগুলো আসলে সবগুলো আমার দেখানো সম্ভব হইতেছে না ভিডিও স্বল্পতার কারণে আসলে। এটা হইতেছে আপনার মাইকেল মধুসূদন দত্ত, জন্ম তারিখ 1824-1873। ভাস্কর মনীন্দ্র কুমার পাল, জুন 2013, আষাঢ় 14-20। হ্যাঁ, সেই স্থাপত্য। আরও বিশেষ কয়েকটা স্থাপত্য আছে আপনার। এটা হইতেছে আপনার এই রবীন্দ্রনাথ ঠাকুর, পরে আমাদের বাংলাদেশের হ্যাঁ গৌরব মার্জিত ব্যক্তিত্বের অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, এখানে
বসে আছে আমাদেরই এলাকারই একজন, মানে দেখা যাইতেছে এলাকারই। তো উনি মনে বিকেলবেলা কি এনে বসে রিস একা খায়, এই যে বাবা এটা তো কুয়ে লাইছি।